ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ডবল ডেকার ট্রেন। আর এই ট্রেনটা করেই আমি আজকে দিল্লি টু জয়পুর যাব, আর সেই জার্নিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ওই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12986, রুম নাম্বার ফ্ল্যাট সব বলছে, শুধু প্ল্যাটফর্ম কথাটাই মাথায় আসে না। প্ল্যাটফর্ম নাম্বার 3 আমার ডবল ডেকার ট্রেন। প্রথমে তো জানতাম না যে ট্রেনটা ডবল ডেকারই কাটতে হবে, তাহলে আমি আপার ট্রেনের উপরের দিকটা নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এবার লোয়ার হয়ে গেছে। দেখা যাক এই ট্রেনে চড়ে দিল্লি থেকে জয়পুরে যেতে হলে এসি চেয়ার কারের ভাড়া 510 টাকা। ভাগ্যিস লিফট আছে, তাই লিফটে চড়ে এখন চলে যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ, ডবল ডেকার 3 নম্বর। তো এইদিকে এই যে আমার মুন্টি পুষুগুলো উঠে গেছে, পুষু মনু মুসু পুষু। এই দেখো, আমরা এবার জীবনে প্রথম একটা মজাদার ট্রেনে করে জয়পুরে বেড়াতে যাব। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ডবল ডেকার ট্রেন। আর এই ট্রেনটা করেই আমি আজকে দিল্লি টু জয়পুর যাব, আর সেই জার্নিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দিল্লি টু জয়পুর। কলকাতার রাস্তা একসময় ডবল ডেকার বাস চলতো, তোমরা তা দেখেছো কিনা আমি জানি না, আমি কিন্তু দেখেছি আর চড়েওছি। বেশ কম পয়সার টিকিট হতো। তো আজকে আমি এখন ডবল ডেকার ট্রেনে চড়বো। ডবল ডেকার ট্রেনে এর আগে আমি একবার উঠেছিলাম, তখন ওটা ধানবাদ অব্দি চলতো হাওড়া থেকে, আর তারপর এটা সেকেন্ড টাইম দিল্লি থেকে আমি এখন জয়পুরে এই ট্রেনটা চড়েই যাব। স্টেশন বড্ড ভাঙাচোরা, হুইল নিয়ে যাওয়া গাড়িগুলো সুটকেস নিয়ে হাঁটতে অসুবিধা হচ্ছে, যদিও প্ল্যাটফর্ম ফাঁকা। ওল্ড দিল্লি নয়া দিল্লিতে যেরকম অবস্থা হয় এখানে সেটা হয় না। ওল্ড দিল্লি থেকেও এটা হাফ অ্যান আওয়ারের দূর, আপনি লোকাল ট্রেনে করে ওখানে আসতে পারতেন। আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম একটা উবের ভাড়া করে, যার 170 টাকা ভাড়া হয়েছে। প্রচণ্ড জ্যামের জন্যই ভাড়াটা হয়, নাহলে দূর খুব একটা বেশি না। আর এটা হচ্ছে ডবল ডেকার ট্রেন। এই ট্রেনটা করে দিল্লি টু জয়পুর জার্নি আজকে আপনাদের আমি দেখাবো। এই হচ্ছে ডবল ডেকার, জয়পুরের সিট এগুলো। সব জায়গায় কিন্তু রাখার জায়গাটা নেই, মানে বড় সুটকেস তোলা যাবে না, জাস্ট ছোট সেম। হাওড়া ব্রিজের ছবি, আহা দেখেই মনটা পড়ে গেল। এটা হচ্ছে নিচে নামার জায়গা, এটা হচ্ছে আরো নিচে চলে যাওয়ার জায়গা। প্রথমে হচ্ছে পা রাখার জায়গা নেই, জল রাখার জায়গা আছে, ব্যাগ রাখার জায়গা নেই, ঠিক আছে। একটা টেবিল আছে সামনে, তার নিচেও সুটকেস ঢুকবে না, যারা ওটা পেয়েছে লাভ হবে না। আমি অনেক কষ্ট করে গিয়ে ওই সামনে এক জায়গায় আমার দুটো ব্যাগ রেখে এসছে। এবার যারা লাগেজ নিয়ে যেতে চান তাদের জন্য এই ট্রেনটা মোটেও ভালো না। এই সিটটাই একমাত্র ঠিকঠাক, 1 2 3 4। এখানে উপরে যা লাগেজ রাখা যাবে, তারপর এখানেও রাখা যাবে না, আর এখানেও রাখা যাবে না।
ট্রেন ছাড়লো, তাহলে এবার আমার গন্তব্য হচ্ছে জয়পুর। আগেই বলেছি আমি যখন শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকেই, তখনই আমার কোনো গন্তব্য ছিল না, ট্রেনের টিকিটগুলো ছিল। ট্রেনে উঠে নামলাম দিল্লিতে, তারপরে ঠিক করলাম কোন দিকে যাবো, কেননা উত্তরাখণ্ড বা হিমাচল কোনো দিকেই এখন যাওয়ার মতো নেই। আমি অমৃতসর গিয়ে আটকে পড়েছিলাম। আমরা যখন নাকি অমৃতসর ছিলাম তখনই খবর পেয়ে গেছিলাম যে ওখান থেকে হিমাচলে যাওয়ার রাস্তা পুরো ধসে গেছে, রাস্তা পুরো বন্ধ। ফলে আমরা কুলু মানালি কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবিনি, জম্মু ভাবিনি, কারণ রাস্তা বন্ধ, যাবো কি করে। উত্তরাখণ্ডের ট্রেকিং ছিল, ফ্লাওয়ারা ভ্যালি ক্যান্সেল, এই সমস্ত করতে করতে অমৃতসর থেকে দিল্লি হয়ে এখন জয়পুরের দিকে চলছি। এখানে কি কি খাবার নিয়ে ওটা দেখি, স্ন্যাক্স নিয়ে উঠেছিল কিন্তু আইসক্রিমের মতো, কিনে খেতে হবে, জলও ফ্রিতে দেবে না। আচ্ছা, আরেকটা কথা, টিকিট কাটার সময় সবসময় আবার মানে উপরের তলাটা কাটুন, কারণ ওখানে লাগেজ রাখা যায়, এই নিচে কিন্তু লাগেজ রাখা যায় না। মানে এত ছোট লাগেজ রাখার জায়গাগুলো যে বড় সুটকেস হলে সেটা যাবে না। তো আপনি যখন টিকিট করবেন অবশ্যই মনে করে ডবল ডেকারের উপরতলাটা নেবেন, দোতলায় থাকুন, তাহলে আপনি ব্যাগ ঠিক মতো রাখতে পারবেন। একতলায় ব্যাগ রাখার জন্য সেভাবে ব্যবস্থা নেই, খুব ছোট্ট, যে আপনি উপরে ওটা দেখতে পাচ্ছেন ওটা খুব ছোট, বড় ব্যাগও ঢুকবে না, সুটকেস তো ছেড়ে দিন। চার্জার পয়েন্টটা উপরেই থাকে। এখানে যারা বসবে তাদের তো লাগেজ রাখার অনেক জায়গা। ওটা জেনারেল কম্পার্টমেন্ট না, এরাও লাগেজ রাখতে পারছে, শুধু আমাদের এই ঝামেলা। একটু দেখিয়ে দিই, জাস্ট লাইক এপাশে দুটো আর ওইদিকে হচ্ছে তিনটে, ঠিক মাঝখানে শতাব্দী বা বন্দে ভারতে যেরকম থাকে এরকম টেবিল রয়েছে, তারপরে আবার তিনটে দুটো। তো খিদে পেয়ে গেছে, এবার একটু স্যান্ডউইচ নিয়ে এলো, স্যান্ডউইচটা কিনে খেতে হবে, 50 টাকা দাম, ভেজ স্যান্ডউইচ। ছবিটা তো নন ভেজের, পেমেন্ট করলাম অনলাইনে। বেশ কিছুটা মেয়োনিজ দেখতে পাচ্ছি বাইরেতে, আর কিছু হয়তো সবজি টবজি কেটে দিয়ে দিয়েছে। ঠিক আছে, খেয়ে দেখা যাক। প্যাকিংটা তো ভালোই ছিল। এখন বাজে 6:07, আমরা গুরগাঁও ছেড়ে দিলাম। 6:17 বাজে, গাড়ি এখন একটু স্পিড নিয়েছে, এই যে স্পিড বলতে তাও 85। এখন গুরগাঁও ছেড়েছে খানিকক্ষণ আগে, টাইমটাই ছেড়েছে, 2 মিনিট বোধহয় ডিলে ছিল। আর সেই সময় থেকে স্যান্ডউইচ, চা সমস্ত বিক্রি হতে শুরু করেছে। তো আমার নির্দিষ্ট সময়ে যদি ট্রেনটা পৌঁছয়, তবুও আমার আজকে পৌঁছাতে হয়ে যাবে 10:03। গুরগাঁও আসার সাথে সাথে যাত্রীর সংখ্যাও বেড়েছে, বেশ কিছু লোক, কিন্তু প্রবলেম সেই একটাই, উপরে কেউ ব্যাগ রাখতে পারছে না। এই যে এই ট্রেনটা অ্যাভেল করলে একদম উপরে পোর্শনটা মানে আপার বগি নেওয়ার চেষ্টা করবেন, নিচে এই অবস্থা। ওই যে চিপস, চায়, কফি সব আসছে, এক এক করে আসবে। আচ্ছা, এটাই কিন্তু এসি কম্পার্টমেন্ট বা ডবল ডেকারের শেষ বগি, C1। ওর পাশে কিন্তু জেনারেল বগি আছে, কিছু এক্সিকিউটিভ ক্লাসের বগি আছে, সেটা ডবল ডেকার নয়, মানে দোতলার নয়। এখান থেকেই শুরু হলো, C1, C2, C3 এরকম ভাবে। কেন জানি না এই ট্রেনটা চাপার পরে খিদে পাচ্ছে। এটা কত?
আজকে ট্রেনটায় উঠে খিদেটা বেশি পাচ্ছে। ট্রেনটার মধ্যে বিশেষ কিছু আছে যেটার কারণে মনটা বেশ খাইতে করছে। আমার একটু চা দরকার। 105 স্পিড, একটু আগে 114 চলছিল, তবে 114 বেশিক্ষণ থাকে না, স্পিডটা সেই 105 এই 111 হয়েছে। একটু স্পিড নিলে মনে হয় যে না তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু যতই স্পিড নিক বা স্পিড না নিক ট্রেনটা মন্দ চলছে না, কোথাও থামান। শুরু স্টেশন আর শেষের স্টেশন বাদ দিলে মাঝখানে মাত্র 5খানা স্টেশনে এই ট্রেনটা থামে। শুরু করেছিলাম আমরা দিল্লির সারাই রোহিলা থেকে, তারপরে দিল্লি ক্যান্টনমেন্ট, গুরগাঁও, আলওয়ার জংশন, দোসরা জংশন, গান্ধীনগর, জয়পুর। আমরা শুরু করেছিলাম দিল্লির সারাই রোহিলা থেকে। ওখান থেকে ট্রেনটা নির্দিষ্ট সময়ে ছেড়ে দিল্লি ক্যান্টনমেন্ট, তারপরে গুরগাঁও থামলো, এরপরে আলওয়ার জংশনে থামবে, তারপরে দোসরা জংশন, তারপরে গান্ধীনগর। গান্ধীনগরে পৌঁছতে 9টা 25, আর তারপরে স্টপেজটি হচ্ছে জয়পুর, যেটা 10টার সময় পৌঁছানোর কথা। 8টা 42 বাজে। এরই মধ্যে আমরা দিল্লির রোহিলা থেকে ছেড়ে দিল্লি ক্যান্টনমেন্ট, গুরগাঁও, তারপরে গেছি। ট্রেনের গতিবেগ এই মুহূর্তে 91 কিলোমিটার। রাত 8টা 43 বাজে। আর আমাদের সামনে যে স্টেশনটা এখন আসছে সেটার নাম হচ্ছে দোসা। আলোয়ার পার হয়ে গেছি আমরা গুরগাঁও, তার আগে দিল্লি ক্যান্টনমেন্ট, আর ছেড়েছিল তো দিল্লি এস রোহিলা থেকে। আর গান্ধীনগরে পৌঁছবে হচ্ছে 21টা 44, তার মানে হচ্ছে 9টা 44, আর 10টায় জয়পুর। তো আমার ডেস্টিনেশন হচ্ছে জয়পুর। পার করে দিয়েছি অনেকটা সময় এই ট্রেনটায়, তার মধ্যে দুবার চা খাওয়া হয়ে গেছে, ছোলা ভাজা কিনেছিলাম, প্যাকেট স্যান্ডউইচ খেয়েছি। বেশ এই ট্রেনটা ওঠার পর খিদে পাচ্ছে, যদিও লেগ প্লেসটা কিন্তু ভালো নয়, আমার মতো লম্বাদের পা ছড়িয়ে বসতে অসুবিধা হচ্ছে। যেহেতু বন্দে ভারতে চড়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি অথবা শতাব্দী, সেই জন্য আমরা অনেক বেশি কমফোর্ট ট্রেন দেখে ফেলেছি। তবুও বলবো এসি আছে, যদি লাগেজ বেশি না থাকে আর আপনার তাড়া থাকে তাহলে এই ট্রেনটা আপনি ধরতেই পারেন, যেভাবে আমি ধরে নিয়েছি। আমার আগেই বলেছিলাম যে ট্রেনটা ছাড়ার পরে 1 2 3 4 5 তারপরেই জয়পুর, মানে ট্রেনটা ছাড়ার পরে 5টা স্টেশন, ট্রেনটা ছাড়ার পরে 5টা হল্ট স্টেশনে, তারপরেই হচ্ছে জয়পুর। আর 10টার সময় জয়পুর পৌঁছে যাব। আগে থেকে হোটেল বলা আছে, সবাই রেডি নামার জন্য, কিন্তু ট্রেনটা বোধহয় লেট করছে, কারণ আমার যেটা অ্যাপে দেখাচ্ছে 9:30 আর সেটা এখন 9:44 হয়ে গেছে। তো এটা আর 10টায় হচ্ছে জয়পুর, তো দেখা যাক। ট্রেনের গতি কমছে, সামনেই আসছে দোসা স্টেশন, অনেকেই রেডি হয়ে গেছে ট্রেন থেকে নামবে। এই স্টেশনটায় ট্রেন থামিয়ে চলার পর আর একটাই মাঝখানে স্টেশন আছে, তারপরে আমাদের ডেস্টিনেশন। আজকের মতো পৌঁছে যাব আমরা জয়পুর। আর 5 মিনিটের মধ্যে চলে আসছে গান্ধীনগর, আর আমিও কথা মতো সামনের দিকে এগিয়ে এসে বসেছি। প্রায় পুরো ট্রেনে খালি হয়ে গেল গান্ধীনগরে। ম্যাডাম, ডবল ডেকার ট্রেন জার্নি নিয়ে কিছু একটু বলুন। খুবই মজা লেগেছে আমার, আজকে নিজেকে একটা বাচ্চার মতো লাগছে, মানে মনে হচ্ছে আবার আমি সেই 3-4-এ আছি, আমি ঘুরতে বেরিয়েছি, মানে এক্সাইটমেন্টটা সেই লেভেলের হচ্ছে। অনেকদিন মানে ব্যস্ত জীবনে এই ফিলিংটা আমি পাইনি, তো আজকে খুবই ভালো লাগছে।
অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। মাটির নিচে বসে আছি অলমোস্ট, ট্রেনের পাশে আঙ্গুল বাড়ালেই প্ল্যাটফর্ম, আর খুব স্পিডেও চলছে ট্রেনটা। 20 মিনিট লেট, কিন্তু সে ঠিক আছে, বাট ওভারঅল বেশ ভালো এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ আর রিচিং জয়পুর। আমার অ্যাপে অ্যালার্ম দেওয়া ছিল, সে বলে দিল ট্রেন এগোচ্ছে 19 কিলোমিটার বেগে, আর খুব অল্প পথ, 1 কিলোমিটারের মতো হয়তো আছে, জানি না আমি। এখন 19 কিলোমিটার বেগে ট্রেনটা এগোচ্ছে জয়পুরের দিকে, যদিও সিস্টেমে টাইম দেখাচ্ছে 20 মিনিট লেট, কিন্তু এমনও হতে পারে যে টাইমে ঢুকে যাবে। যদি কোথাও না দাঁড়ায় তাহলে 3 কিলোমিটার বোধহয় রাস্তা আর বাকি আছে, এটা পৌঁছে যাওয়ার কথা। 2 নম্বর, সেই কোন ছোটবেলায় হিয়াকে নিয়ে প্ল্যাটফর্মে ঢুকে গেছে ট্রেন। আমার কোনো তাড়া নেই, আমি ধীরে ধীরে যাব। ব্যাগটা নামানোই যা তারাও, ভারী ব্যাগ আমাদের। তাহলে ডবল ডেকারে চড়া এখনকার মতো শেষ হলো। ডবল ডেকার ট্রেনে চড়ে আমরা চলে এসেছি জয়পুরে। এবার আমার হোটেলে যাওয়ার পালা। এখন রাত 10:03 বাজে। ট্রেনটা রাস্তায় লেট করলেও শেষ পর্যন্ত কিন্তু লেট মেকআপ দিয়ে দিয়েছিল। ট্রেনটা মন্দ না, আপনারা অবশ্যই আসতে পারেন যদি না লাগেজ বেশি থাকে। তাহলে চলুন, এখন ভিডিও বন্ধ করছি, আবার দেখা হবে হোটেলে ফিরে।